বিচারের নামে কাল বাহানা নাড়িও না নিচু করো একটু নিচু করো বুকটা একটু নিচু করো আওয়াজ আসছে সাউন্ড পাচ্ছ বুঝতে পারছি না আওয়াজ হালকা আসছে পাওয়া যাবে না আমরা ঘেরে রেখে দিকে আসো পেছবো কোথায় দাদা পেছনে আমাদের পাবো না আমরা জায়গা একটু বড় করে সামনেটা ছেড়ে দিয়ে পেছিয়ে যাও শুনতে পাচ্ছে না রে ওই ঘুমে আওয়াজ আসছে না এত কাছে তাও আওয়াজ আসছে না কত কাছে কত নিচে সুপ্রিম কোর্ট বলেছে অযোগ্য প্রার্থীরা কোনো মামলা করে স্টে করে রাখতে পারে না বিচারপতি নিজেই বলছেন হু আর ইউ আনসাকসেসফুল ক্যান্ডিডেটদের সত্য প্রকাশিত অপারপারমানেন্টকে জাজমেন্টটা পেলে আমাদের 22 মাস হলো বিচারপতি নিজেও বলেছেন এই সরকার ধরে তুলে দেন দাও বলে দাও সময় দাঁড়াবে না এই সরকার সাইড দেন আরে তারটা চলো
এত আর্থিক সঙ্গতি নেই যে 2 বছর ধরে একটা হাইকোর্টের স্টেট গভর্নমেন্ট আবার দরকার হলে বলবে আমি যেটুকু বুঝলাম যে ওনারা চিফ জাস্টিসকে একটা ডেপুটেশন দিতে চান যে ওনারা বৈধ, ওনারা প্রত্যেকে যোগ্য, তাহলে কেন যোগ করে 2 বছর ধরে চাকরি পাচ্ছেন না? এখানে স্টেট গভর্নমেন্ট করে দিয়েছে চাকরিগুলো, ওনাদের হাতে মানে রেকমেন্ডেশন লেটারগুলো রয়েছে, মানে কোন স্কুলে কে জয়েন করবেন এটা পর্যন্ত ওনাদের হাতে রয়েছে। এবার একজন অকৃতকার্য ক্যান্ডিডেটের উপর বেস করে একটা মামলা হয়ে ওনারা কোর্টে ধরে রাখছেন, তাহলে ওনারা স্টেট গভর্নমেন্টকে যেরকম বলছেন পাশাপাশি ওনারা কোর্টে একটা ডেপুটেশন দিতে চান। না স্যার, আমরা আগে থেকেই বলেছি 6 জন আমরা যাব, 6 জন যাব স্যার। আমরা 6 জনের নাম লেখানো, 6 জনের নাম লেখানো আছে আমাদের, 6 জনের 6 জনের নাম লেখানো আছে। ভাই বসিয়ে একটু সাইড দেবে দাদা। আমরা জায়গা দিচ্ছি, আমরা জায়গা দিচ্ছি। আরে কেউ কেন এগুলো করছেন কেন? সরে যান, একটু সরে যান, আমি ঘুরে বলছি, আপনারা সরে যান, সরে যান, আপনারা সরে যান। আর প্লিজ কথা বলবেন না একটু। আপনাদের যে শারীরিক শিক্ষা কর্মশিক্ষা দাঁড়াবে না, কেউ দেখতে পাচ্ছে, একটুখানি সরে যান। এই আপনারা একটু সরুন, আপনারা সরুন, আমি পাবেন একটু সরুন। আপনাদের যে শারীরিক শিক্ষা কর্মশিক্ষার যে প্যানেল, এই প্যানেলটা সম্পূর্ণ আপনারা যোগ্য, এই নিয়ে আপনাদের নিয়োগ নিয়ে কোথাও কোনো বিতর্ক থাকার জায়গা নেই। আপনাদের হাততালি দেবেন না, এটা সমস্যা আছে। আপনারা যখন মাতঙ্গিনী হাজরার পাদদেশে বসেছিলেন ধর্নায়, তখন আপনাদের কয়েকজন আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি তখন আমাকে আপনাদের ওখানে নিয়ে যাওয়ার পরে আপনাদের বিষয়টা শোনার পর আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম। এরপরে আপনাদের ধর্ণা মঞ্চে শিক্ষা দপ্তর থেকে অফিসারদের পাঠানো হয়েছিল। এবার আপনাদের দাবিটা ন্যায্য ছিল, সেই কারণে আপনারা যে আন্দোলন করছেন 1280 জন, ঘটনাচক্রে একজন আমাদের মধ্যে নেই, 1279 জন, তার থেকে বেশি শূন্য পদ মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষা এবং কর্মশিক্ষার জন্য রাজ্য সরকার করে দিয়েছে। এবার আমার সঙ্গে এনাদের পুরোদস্তুর যোগাযোগ থাকে, ওনারা কখনো কোথাও কোনো জট তৈরি হলে ওনারা ছুটে যান এবং আমরাও চেষ্টা করি সাধ্যমতো পাশে থাকতে। এবারে ওনারা গিয়ে বললেন যে আপনাদের সমস্যা হচ্ছে যে অকৃতকার্য, আপনারা তো যোগ্য, কিন্তু যারা যোগ্য নয় এরম কোনো প্রার্থীকে সামনে রেখে মামলা করে আপনাদের এটাকে একটা স্টে করে রাখা হয়েছে। এটা এজি সাহেবকে বলতে হবে বিষয়টা। এবার আপনাদের অনুরোধে আমি শ্রদ্ধেয় এজি সাহেবের কাছেও যাই, তিনিও যথেষ্ট হিয়ারিং দেন এবং কোর্ট যে এফিডেভিট দেবে বলছিল, এটা মাননীয় শিক্ষামন্ত্রীও সহযোগিতা করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীও। আপনাদের এই প্রত্যেকের যাতে নিয়োগ হয়, আমি আশা করি আপনাদের প্রত্যেকের হাতে স্কুল জয়নিং এর রেকমেন্ডেশন লেটার পর্যন্ত আছে তো নাকি? আছে। এরপরে অভিযোগ হচ্ছে যে একজন অকৃতকার্য বা অযোগ্য প্রার্থীকে দিয়ে
একটা মামলা করে আটকে রাখা হয়েছে। এবার বিচারপতি এফিডেভিট চেয়েছিলেন, এজি সাহেব এফিডেভিট দিয়ে দিয়েছেন, তারপরেও বিচারপতি মহোদয় আবার নতুন 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 বিষয় করছেন। সেটা নিশ্চয়ই আপনারাও রাজ্য সরকারকে কমিউনিকেট করেছেন। আমি রাজ্য সরকারের কেউ নই, কিন্তু যেহেতু প্রথম দিন থেকে আপনাদের সঙ্গে আছি, আপনাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগটা থেকে যায়, ফলে আমিও নিশ্চিতভাবে আপনাদের বক্তব্যগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব যে একটা এতগুলো যোগ্য ছেলে মেয়ে এত দূর পর্যন্ত এসে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে জয়েন করতে পারবে না, এ ঘটনা হতে পারে না। এটা সব থেকে বড় অবিচার, এটা হতে পারে না। ফলে আমাকে বলা হয়েছে যে আপনারা অনারেবল চিফ জাস্টিসকে বিষয়টা জানাতে চান যে কোর্ট হস্তক্ষেপ করুক। সাধারণ ঘরের, মধ্যবিত্ত ঘরের, নিম্নবিত্ত ঘরের যাদের চাকরি নেই, তারা কি করে 2 বছর ধরে ভোট লড়বে, এই কোর্টে লড়বে? এটা হতে পারে না। একবার সুপ্রিম কোর্ট কোন সাধারণ মানুষের পক্ষে রোজ হাইকোর্টে গিয়ে লড়া সম্ভব নয়। ফলে রাজ্য সরকার যা যা এফিডেভিট দিয়েছে, আর কি কি দেওয়ার দরকার আছে আপনারাও বলেছেন, আপনাদের স্মারকলিপি সকালে আমায় দিয়েছেন, আমি তাদেরও জানাবো। কিন্তু আপনারা যখন প্রধান বিচারপতি মহোদয় হস্তক্ষেপ চান, তাহলে নিশ্চিতভাবে আপনারা তাদের স্মারকলিপি দিতে পারেন। পুলিশ এখানে তারা আপনাদের 6 জনকে অ্যালাউ করছে, আপনারা গিয়ে সেই ওটা যে 6 জন যাবেন অসুস্থ জল দিন। আপনারা আজকে সবাই মিলে এসছেন, আপনারা বহু দূর থেকে বহু কষ্ট করে এসছেন। আমাকে শিবানীরা বললেন যে কেউ কেউ গত পরশু রওনা হয়েছেন গ্রামের বাড়ি থেকে, আজকে এসছেন। ফলে পুলিশ কোঅপারেট করছে। আপনারা দয়া করে আপনাদের যে 6 জন যাবেন, ওখানে যে অফিস এই স্মারকলিপি জমা নেবে, আপনারা দয়া করে দিয়ে আসুন। তারপর আইনি ফলো আপ কীভাবে করতে হয় আমরা সেগুলো খতিয়ে দেখে টাইম টু টাইম যা যা করা দরকার সেগুলো আমরা করব, এবং আপনাদের প্রতিনিধিরা নিশ্চয়ই আপনাদের টাইম টু টাইম সবটা জানান। সেই যত তাড়াতাড়ি সম্ভব এই স্টেটাকে ভ্যাকেট করে আপনাদের নিয়োগ যে স্কুলে আছে, আপনারা মাথা উঁচু করে সেই স্কুলে গিয়ে জয়েন করুন। আমরা সেটা সর্বান্তকরণে চাইছি, এবং সবাই চায় পুজোর আগে হোক। রাজ্য সরকার যা যা করা আপনার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটারও দিয়েছে, আর কোর্টের ভেতরটা রাজ্য সরকারের হাতে নয়। আমরা যেটা করতে পারি, কোর্টকে আবার আইনিভাবে বলা, আবার সেই বিচারপতিকে বলা আপনি যা যা বলছেন দেয়া হচ্ছে, তাহলে আপনার উদ্দেশ্যটা কি? আপনার উদ্দেশ্যটা দেয়া নাকি নানা অজুহাত তৈরি করে আটকে রাখা? আপনি স্পষ্ট করুন। কোর্ট বলে যে কোনো কথা বলা যাবে না, এটা আর বিশ্বাস করি না। ফলে 2 বছর ধরে যারা যোগ্য প্রার্থী হয়রান করছেন, কেন তাহলে কোর্ট হয়রান করছেন? কোর্ট দ্রুত ডেট দিক, যে আমি আজকে একটা ডেট দিচ্ছি, তাহলে যদি আপনারা এফিডেভিট দিয়েছেন বা যা করার আছে পরের সপ্তাহে ফাইনালাইজ করুন, তাহলে কোর্ট এটা সরাসরি বলুক। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা প্রধান বিচারপতি মহোদয়ের হস্তক্ষেপ চান, দয়া করে সেটা দিন। বাকিটা আমরা নিশ্চয়ই টাইম টু টাইম এগুলো আমরা যোগাযোগ করে তৈরি করব। যে 6 জন যাবে, তাহলে তোরা গিয়ে চাকরিটা না পেরে পুজোর আগে যদি ওরা শেষ হয়ে যাবে, 1 বছর চলে গেছে আমাদের সহপাঠী ছেড়ে, আমাদের আপনি ব্যবস্থা করুন প্লিজ। দিদি ভাই যতক্ষণ আমাদের হাতে ছিল, শোনেন দিদি ভাই, যতক্ষণ
প্যারালাইসিস হয়ে পড়ে আছে। আমি পুরো একমত, হ্যাঁ, একা আমি রোজগারের হাতে বসে আছি, পুরো একমত এবং আপনি যোগ্য। এমনকি যোগ্য। আচ্ছা, এই জায়গাটা আমাদের হাতে যতটা ছিল যে আপনাদের পদ তৈরি করে আপনাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার, রেকমেন্ডেশন লেটার তৈরি, এই অবধি খুব স্মুথলি হয়ে গেছে। কোর্টটা পুরোটা আমাদের হাতে নয়। কোর্টটার ক্ষেত্রে অ্যাম্বুলেন্স হবে, খুবই খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একবার দেখুন ওর অবস্থা। অ্যাম্বুলেন্সের বললে আর মাত্র আমাদের মনে পড়ে যাচ্ছে একটা সহপাঠী একটু পিছিয়ে সরকার থেকে হেডিং করায়। দেখুন এদের তো বারবার বলা হয়েছে, উনি যা চেয়েছিলেন সেই এফিডেভিট দেওয়া হয়েছে, নিয়ম মতো এফিডেভিট দেওয়া হয়েছে। এখন যদি তারপরেও নতুন, আচ্ছা মাননীয় বিচারক যিনি 2 বছর ধরে ঘোরাচ্ছেন, তিনি জানেন না যে যোগ্য কর্মপ্রার্থীদের গরিব ঘরের দূর থেকে আসা তাদেরকে এইভাবে ঘোরানো হচ্ছে? তাহলে যত 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 মানবিকতা কি ইয়ে চাপবে? চাকরি পেত আগে ওকে হসপিটালাইজ করা। স্যার 22 মাস যে এইভাবে রেকমেন্ড লেটার নিয়ে ঝুলে আছি স্যার। যদি ও চাকরি পেত ওই টাকা নিয়ে ও চিকিৎসায় মরতো না, আমাদের ছেড়ে যেত না স্যার। পাঠিয়ে দিয়েছে, করেছে হয়নি। সুপ্রিম কোর্ট তো পরিষ্কার বলে দিয়েছেন যে হাইকোর্টে 250, 256 এটা তো পেন্ডিং আছে সুপার নিউমারি পোস্ট। এফিডেভিটটা দেওয়া হয়েছে, এবার উনি বলছেন অমুক, হ্যাঁ অমুকের কেন সই নেই? আরে যার সইটা নিয়ম মতো সেই সই দেওয়া হয়েছে। স্যার এখন তো ডিটারমিনেশন হওয়ার পরেও এডুকেশনটা উনি দেখছেন না। সুগত ভট্টাচার্য এগুলো কিন্তু উনি তো মামলাটা ছাড়ছেন না। ছাড়ছেন না, আমি সেটাই বলছি। সকলের সামনে বলছি না কেন ছাড়ছেন না। এটা তো অ্যাসাইন ম্যাটার হয়ে আছে স্যার। ওনার হাতে